আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি এভাবে বানিয়ে যাকেই খাওয়ান না কেন বারবার রিকোয়েস্ট আসবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। তো একেবারে সহজভাবে সকালের এই নাস্তা রেসিপিটি তৈরি করেছি। এখানে নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে ছোট এক বাটি পরিমাণ নিয়ে নিলাম আটা। তার সঙ্গে নিয়ে নিব এখানে 3টি সিদ্ধ আলু। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ নিয়েছি। এবার হাত দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। আলুটাকে এখানে আপনারা যদি খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে আপনারা সরাসরি আটা বা ময়দার সঙ্গে কিন্তু আলুটাকে মিশিয়ে নিতে পারবেন। তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই বোলটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিব আমি সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা তেলটাও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি সরিষার তেলের সঙ্গে এখানে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। তো এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব আস্ত জিরার ফোড়ন। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে একটি শুকনো মরিচ। যদি মনে হয় এখানে বাচ্চাদের জন্য খেতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আপনারা মরিচটাকে স্কিপ করতে পারেন। তবে এখানে মরিচ আর জিরাটা দেওয়ার কারণে আর এভাবে ফোড়নটা তৈরি করার কারণে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে এখানে পেঁয়াজের এই মিশ্রণটার সঙ্গে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি এখানে সামান্য কিছুটা লবণ। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিব। এখানে পেঁয়াজ আর জিরার ফোড়নটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। আর এই ফোড়নটাকে সরাসরি আমি আলু আর ময়দা যেটি মাখিয়ে রেখেছি সেখানে আমি দিয়ে দিব। তো এখানে ফোড়নটাকে এখানে আমি দিয়ে দিলাম। এভাবে ফোড়নটাকে দিয়ে আপনারা একবার হলো নাস্তাটি বানিয়ে দেখুন। সাথে দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো চটপটি মশলা। যেহেতু এখানে ফোড়নটা গরম আছে হাত দিয়ে সরাসরি ধরা যাবে না। প্রথমে একটু চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নিব। তো এখানে আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। আপনাদের কাছে যদি মনে হয় এই খামিরটা বা এখানে মথে নেওয়ার সময় অনেক বেশি শুকনো মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা সামান্য কিছুটা পানি দিয়ে ব্যালেন্স করে নিতে পারেন। তো এখানে আমি একেবারে কোনো পানি না দিয়ে এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে একটি খামির তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করার জন্য এই খামিরটাকে আমি এরকম করে ছোট ছোট করে ছিঁড়ে নিব। তো এখানে ছিঁড়েগুলোকে আমি আলাদা করে পিস করে নিব। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব। নাস্তাগুলো যেহেতু এখানে তেল আলু দিয়ে তৈরি করা তো এখানে খুব সহজে কিন্তু নাস্তাগুলো দেখবেন খুব সুন্দর করে কিন্তু এখানে গোল করে নিতে পারবেন। খুব বেশি কিন্তু এখানে খামিরটাকে কিন্তু মথে নিতে হবে না বা এখানে রোল করে নিতে হবে না। তো খুব সহজেই কিন্তু আপনারা ফিনিশিংভাবে নাস্তাগুলোকে এখানে এভাবে গোল করে নিতে পারবেন। তো ঠিক একইভাবে সবগুলো লেচি এখানে আমি এভাবে হাত দিয়ে চ্যাপ্টা করে নিয়েছি। এবার কিছুটা আটার গুঁড়া ছিটিয়ে আমি নাস্তাগুলোকে বেলে নিব। তো এখানে আমি পরোটার মতো করে এখানে বড় করে একটি নাস্তা বেলে নিচ্ছি। তো কিছুটা ময়দার গুঁড়া বা আটার গুঁড়া ছিটিয়ে যদি নাস্তাগুলোকে বেলে নেন তাহলে খুব সহজেই কিন্তু সুন্দর করে নাস্তাগুলোকে আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা এই নাস্তাটি এখনও বানিয়ে খাননি এভাবে নাস্তাটি বানিয়ে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন। দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে আর সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। আলুর পরোটা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখুন। সম্পূর্ণ নতুন স্বাদে নতুন এই নাস্তার রেসিপিটি সবাই অনেক বেশি পছন্দ করবে আর একবার বানালে দেখবেন মুখে স্বাদ লেগে থাকবে। তো এখানে একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে এখানে আমি আরও একটি পরোটা আমি এখানে বেলে নিব। তো দুটি পরোটা বানিয়ে নেওয়ার পর এবার আমি চুলায় এখানে এগুলোকে সেঁকে নিব। তো বাকিগুলো এখানে আমি এই দুটি রুটি সেঁকে নিতে নিতে বানিয়ে নিব। তো এখানে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি একটি পরোটা দিয়ে দিয়েছি। তো এখানে এই নাস্তাটিকে আমি তেল ছাড়া ভেজে নিব। যেহেতু এখানে নাস্তাগুলো এখানে খামিরটা করার সময় তেল দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে হালকা একটু তেল দিয়েও কিন্তু আপনারা নাস্তাগুলোকে সেঁকে নিতে পারেন।
তো এখানে প্রথমে একটি পরোটা আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এখানে এই পরোটাটিকে সেঁকে নেওয়ার সময় আমি একেবারে কোনো তেল ব্যবহার করিনি। তো এখানে আরও একটি পরোটা দিয়ে দিলাম। তবে এই নাস্তাটি বানানোর সময় আমি এখানে হালকা একটু তেল দিব। যখন একটা পাশ কিছুটা হয়ে যাবে তো এখানে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এখানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো পাশে এখানে তেলটাকে লাগিয়ে নিব। এভাবে ঘুরিয়ে নিলে পরোটাটার সব সাইডে, এখানে নিচের সব সাইডে কিন্তু এখানে সুন্দর মতো তেলটা লেগে যাবে। কিছুক্ষণ পর নাস্তাটিকে আমি উল্টিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখানে পরোটাটির অপর পাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অপর পাশটা এখানে কীরকম কালার এসেছে। তো এখানে পরোটাটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাটিকে এখানে চুলা থেকে নামিয়ে নিব। ঠিক একইভাবে বাকি সবগুলো পরোটা আমি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে তেল দিয়ে বা তেল ছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সেঁকে নিতে পারেন। এভাবে নাস্তাগুলো বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাইকে ধন্যবাদ।